আছে। আসসালামু আলাইকুম। আমার বাড়ি আমার গ্রাম ইউটিউব চ্যানেলের শ্রোতা এবং দর্শকবৃন্দ, আপনাদেরকে রিমঝিম বৃষ্টির আষাঢ়ের শুভেচ্ছা। আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, ভালো থাকবেন। আজকে আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ডাকাতিয়া বিলের যে পানি নিষ্কাশনের খালটি, এই খালটি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাচ্ছি। খালের বর্তমান চিত্র, এখান থেকে 25-30 বছর আগে যে চিত্র ছিল সে চিত্র নাই। তারপরও ধরেন যেটুক আছে, এটা দিয়ে পানি নিষ্কাশন হচ্ছে, বিলের পানি টোটালটা। তো এই পানি আপনার শহরে বড় যে গেটগুলো আছে ওটা দিয়ে নদীতে পড়তেছে। এইভাবেই পানি নিষ্কাশন। কৃষকের যখন দরকার হচ্ছে, কৃষক এই পানি দিয়ে আপনার কি বলে, চাষবাসের জন্য স্যালো মেশিনের মাধ্যমে এটা তারা চাষের আওতায় আনতেছে। তো আসলে বিষয়টা হচ্ছে কি, আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ, হাওড় বাওড় নদী খাল বিল থাকবে। প্রকৃতির সাথে এইটা যদি না থাকে তাহলে প্রকৃতি বাঁচবে না। পাশাপাশি আমরা যারা আছি আমরাও তো প্রকৃতির সাথে থাকতে হবে আমাদের। তো আমাদের এখানে আমাদের এক দাদা আছে, উনি আমাদের এইটা সম্পর্কে কিছু বলবে। যে দাদা, এই যে খালটার নাম কি, স্থানীয় নাম কি? বদনা খাল, বান্দা খাল। আচ্ছা, তো আপনি এখানে স্থানীয় বাসিন্দা? তো আপনি এইটাকে কি অবস্থা দেখছেন? এটা কি জোয়ার ভাটা হতো এক সময়? গেট বন্ধ করার পরে যে এখন এখানে এই পানি দিয়ে কি কৃষক উপকৃত হয়? ধানের সময় যখন শুকনো মৌসুমে এই পানিটাই তারা সেচ কাজে ব্যবহার করে, মানে আপনার ওই যে দমকল ব্যবহার করে পানিটা নিয়ে ওরা সেচ কাজে ব্যবহার করে। আর পাশাপাশি এই যে উন্মুক্ত আছে তো এখন মাছের জন্য, মানে ইচ্ছা করলে আপনি করতে পারতেছেন, মাছ মারতে পারতেছেন, আপনাদেরকে বাধা দেবে না, তাইলে? তাই? এখানে ইচ্ছা করলে আপনি মাছ মারতে পারবেন না। তাহলে জনসাধারণের জন্য উন্মুক্ত না এটা। তো দর্শকবৃন্দ, তো এইটাই আপনাদের কাছে তুলে ধরলাম। এটা কোনো এক সময় আসলে জোয়ার ভাটা হতো, বুঝছেন, ব্যাপক এই জোয়ার ভাটা। হ্যাঁ, এখন নদীটা আসলে পলি পড়ে গেছে প্রচুর পরিমাণে, যার কারণে নদী উঁচা হয়ে গেছে, খাল নিচু থেকে গেছে, পানি আর সরে না, এভাবেই আছে। তো আগামীতে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্পৃক্ত যারা আছে এলাকার দুর্দশা, সেগুলো তারা দেখবে, আমাদের মাধ্যমে হোক আর তারা তাদের মাধ্যমে হোক। দেখার পরে এটার ব্যবস্থা নেবে যাতে মানুষের উপকার হয়, মানুষ এটা নিয়ে উপকৃত হয়। প্রকৃতির সান্নিধ্যে এটা আপনার প্রচুর পরিমাণে আছে বিষয়। তো হ্যাঁ, দর্শক, হচ্ছে ডুমুর। এটা শরীরের জন্য মারাত্মক উপকারী, এটা ঔষধি গাছ। এটা আপনার ডায়াবেটিস, প্রেশার নিয়ন্ত্রণ করে, মানুষ ঔষধি হিসেবে খায় ডুমুর গাছ। প্রাকৃতিকভাবে
যত্ন ছাড়াই, প্রাকৃতিকভাবে যত্ন ছাড়াই হয়ে গেছে, মাশাআল্লাহ। তো এই দেখেন প্রচুর মাছও আছে। পড়ন্ত বেলায় সব মিলায়ে ডাকাতিয়া বিলের সমস্ত পানি এইটা দিয়েই নামে। ডাকাতিয়া বিল দক্ষিণ পশ্চিম অঞ্চলের সবচেয়ে বড় বিল। তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, যার কারণে আমার দর্শকবৃন্দ যারা আছেন তারা আজকে আমার কাছ থেকে যে ভিডিওটি পেলেন, আমি কষ্ট করে যতটুকু পারছি আপনাদের কাছে তুলে ধরছি। আগামীতে ভালো ভিডিও পাওয়ার জন্য এবং ভালো ভিডিও আপনাদের কাছে যেন আমি দিতে পারি, এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার বাড়ি আমার গ্রামের পক্ষে থাকবেন, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।